প্রথম তো দরকার হয় হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কীরকম। তো সেটা এখনও মনে হয় যে একটু নড়বড়ে অবস্থা আছে। 1971 1972-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। এখানে বেশ কয়েকটা প্রজন্ম মাঝখানে এসছে। এখনকার প্রজন্ম যে আমাদের মতো বা আমাদের বাবাদের মতো করেই দেখবে সব কিছু, সেটা তো আশা করতে পারি না, আর ঠিকও না। সেটা বিবর্তন হওয়াই উচিত। কিন্তু এর মধ্যে যেটা হয়েছে আমার মনে হয় যে বিচ্যুতি যেটা, যে ওনারা দেশটা চেয়েছিলেন, কী দেশ চেয়েছিলেন? ওনারা চেয়েছিলেন একটা উদার, একটা ওই সাম্য থাকবে, বৈষম্য বিরোধী, একটা সংস্কৃতি মনা, একটা সবার যেন সমান অধিকার থাকে, সবার যেন জায়গা থাকে দেশের ভেতরে, অসাম্প্রদায়িক একটা দেশ যেন হয়। তো সেটা তো আসলে মনে হয় যে এটা কোনো সময়ই তো আমরা আসলে এই দিকে হয়তো আমরা লিপ সার্ভিস দিয়েছি, বলেছি যে আমরা এই ধরনের দেশ চাই, কিন্তু এটা করতে হলে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো তো করা হয়নি। আমার তো মনে হয় যে সংবিধান থেকে শুরু করে আইন, দেশের আইন, দেশের যে রাজনৈতিক কাঠামো, কোনোটাই তো ওই দিকে এটাকে খুব সাপোর্ট করেছে বলে মনে হয় না। এখন যেটা হচ্ছে, এটা আমি এবারের যে আন্দোলন হলো, আমি ওদের যারা ছেলেমেয়েরা যারা করলো এই আন্দোলনটা, তাদের আমি সাংঘাতিকভাবে অভিনন্দন জানাই। আমি 2018-তেও যখন আন্দোলন হয়েছিল, আমি তাদের সঙ্গেও আমি পুরোপুরি সাপোর্ট করেছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র। তো অর্থনীতি বিভাগের ছেলেমেয়েদের সঙ্গে আমার যোগাযোগ থাকে। দুটো প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে তারা আমাকে কখনো কখনো আমাকে ইনভলভ করে। তো ওখানে আমি যাই, ওদের ছেলেমেয়েদের সাথে আমার যোগাযোগ থাকে। তো তারাও তো এই আন্দোলনের মধ্যে ছিল। তো 18-তে ছিল, 18-তে আমি একেবারে রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে সাপোর্ট করেছিলাম। এবার আমি সারাক্ষণই জানতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী হচ্ছে, এবং যতটুকু আমার দিক থেকে পারা যায় সাহায্য করা, সেই জিনিসগুলো করার চেষ্টা করেছিলাম। এখন যেটা দেখতে পাচ্ছি যে আসলে অগাস্টের পর থেকে একটা স্থিতিশীলতা, যেটা যতটুকু আসা দরকার ছিল, আমার মনে হয় যে ওই দিকে আরেকটু যাওয়া দরকার ছিল আমাদের। কারণ প্রথম তো দরকার হয় হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কীরকম। তো সেটা এখনও মনে হয় যে একটু নড়বড়ে অবস্থা আছে। তারপরে হচ্ছে যে আপনার সবার যে একটা নিরাপত্তা, হ্যাঁ, তো এই নিরাপত্তার দিক থেকে ওটা এখন, হ্যাঁ, যারা নাকি অপরাধ করেছেন, যারা অপরাধের সঙ্গে সরাসরি জড়িত, তাদের তো সেই অপরাধের শাস্তি হতে হবে, তাদের তো সেই প্রায়শ্চিত্ত হতে হবে। তো সেটা এক জিনিস। কিন্তু ওই একটা যেটা হয় যে অনেকেই হয়তো ভয়ে আছেন যে কখন কি হয়ে যায়, এটা তো হওয়া উচিত ছিল না। এটা তো আমরা আগেও দেখেছি যে আগের রেজিমের সময়ও কেউ ভয়েই কাটিয়েছেন অনেক সময়টা, হ্যাঁ, কখন কি হয়ে যায় টাইপের একটা চিন্তা তো ছিল। এই থেকে তো আমাদের একটু সামনে এগোনো দরকার।